আমার গল্পপ্রেমিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দিশেহারা হয়ে যাচ্ছেন। এর কারণ হলো মায়াবী প্রেম গল্পটা কয়েকটা চ্যানেল থেকে ছাড়া হচ্ছে, যে কারণে আপনারা দিশেহারা। তবে অনুরোধ রইল আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন আর আমার এই চ্যানেলে গল্প শুনুন। চলুন গল্প শুরু করি। অনেক সময় পর আম্মুকে জড়িয়ে ধরে জোরে কেঁদে দিয়ে বললাম, আম্মু, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আম্মু, তুমি তো আমার আম্মু, আমি তো কোনোদিন মায়ের অভাব বোধ করতে পারিনি। তাহলে কেন আমাকে এত ভয়ানক সত্য জানালে? যারা আমাকে জন্ম দিয়েছিল তারা নেই, এটা আমি মেনে নিতে পারছি না। আজ মনে হচ্ছে আমার কোনো অস্তিত্ব নেই। আমার নিজের মা কি দেখতে তোমার মতোই ছিল, নাকি খালামণির মতো ছিল? আমি মনে হয় দম বন্ধ হয়েই মারা যাব। আমার একটুও সহ্য হচ্ছে না এই কষ্ট। আমি তোমার খালামণি কেউ ভালো নেই, সে তো আমাদেরই বোন ছিল। বোন হারাবোর কষ্ট আজ 19টা বছর আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। তুই চোখের সামনে থাকলে সেকেন্ডে সেকেন্ডে মনে করিয়ে দেয় তোর মায়ের কথা। তুই দেখতে অবিকল তোর মায়ের মতো। নিজের বোনকে হারিয়ে তুই ছিলি আমাদের আর আয়াসের ফ্যামিলির একমাত্র সেতুবন্ধন। আয়াসের আম্মার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বললাম, আপনি আমার ফুপ্পি হন, আগে বলেননি কেন? আজ 19টা বছর একমাত্র ভাইকে হারিয়ে, সেই সাথে মা বাবার সব হারিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করেছি তোমার বড় হওয়ার জন্য। কবে তুমি বড় হবে, আমার কাছে নিয়ে আসব। তোমাকে কাছে পেয়ে একটু হলেও ভাইকে কাছে পাই আমি। তুমি এভাবে ভেঙে পড়ো না মা, তুমি ছাড়া আমাদের কেউ নেই। অতীতটা অনেক বেশি ভয়ঙ্কর হলেও বর্তমানটা অনেক সুন্দর। আমার আম্মু আর বাবা যে নিজের মা বাবা সেটা কখনোই ফিল হয়নি আমার। কিন্তু আজ সবটা জানার পরে ভালো নেই আমি। শুধু আমি নয়, আমার মতো আমার পরিবারের প্রতিটা মানুষই আমার মা বাবাকে হারিয়ে কেউ ভালো নেই। সবাই রুম থেকে বেরিয়ে গেলে আয়াস আমার পাশে এসে বসল। আমার হাত দুটো শক্তভাবে চেপে ধরে বলল, নিজেকে কখনো একা ভেবো না মুগ্ধপুরী। অতীতের সত্য তোমার জানা প্রয়োজন ছিল, তার মানে এই না তুমি সেটা ভেবে কষ্টে থাকবে। আমার আম্মা তোমার ফুপ্পি হয়। আমি নিজে দেখেছি রাতের পর রাত তোমার বাবার শোকে ঘুমোয়নি, ছটফট করেছে, কেঁদেছে। আমার আম্মা তোমার ফুপ্পি হলেও তোমার মা। চারপাশে আমরা সবাই আছি। তুমি কি জানো তুমি এখন কোথায় আছো? ঢাকায় মেডিকেল হসপিটালে। 3 দিন চোখ খুলোনি তুমি। পরিবারের সবাই তোমাকে কতটা ভালোবাসে আমি এইবার প্রুফ পেয়েছি। তবে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু ভয় পাচ্ছিলাম না। আমি জানতাম তুমি সুস্থ হয়ে যাবে। আমার জন্যে হলেও সুস্থ হবে, পরিবারের সবার জন্যে হলেও সুস্থ হবে। তোমার একটা মিনি স্ট্রোক হয়েছিল ব্রেনে। এই 3 দিন আমি বুঝেছি তোমার কিছু হয়ে গেলে আমি কি হয়ে যাই। তুমি আমার শক্তি মুগ্ধতা, প্লিজ ভেঙে পড়ো না আর। হসপিটাল থেকে ফেরার 7 দিন পর আমি আম্মুর কাছেই আছি। এখন সম্পূর্ণ সুস্থ লাগছে। আরহি আমার সাথেই আছে সারাক্ষণ, আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। আয়াস যশোর গেছিল, আজ আবার নাইট পাশে আসবে। আয়াসকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই আজ আমার। সন্ধ্যায় আয়াস আম্মুদের বাসায় এসছে। আমি তখন রেডি হচ্ছিলাম। খুব সাজগোজ করেছি আজ, এত বেশি আগে কখনোই সাজিনি আমি। আয়াস এসে আমাকে রেডি হতে দেখে বলল, এত গর্জেসভাবে সেজেছ আজ, এমনিতেই সুন্দরী, তার উপর এত সেজে কি আমাকে পাগল টাগল বানাতে চাও? মৃদু হেসে বললাম, এ বড় ভয়ঙ্কর সাজ, তাই? এক জায়গায় যাচ্ছি। আচ্ছা তাই, কোথায় যাচ্ছ? আমার প্রাক্তনের সাথে দেখা করতে। মজা করো না, সত্যি বলো। সত্যি, অভির সাথে দেখা করতে যাচ্ছি। তুমি রেস্ট নাও, আমি যাব আর আসব। কি ব্যাপার বলো তো, তোমাকে অনেক ম্যাচিওর্ড লাগছে হঠাৎ। আমাকে তুমি করে ডাকছো, আবার স্ট্রেট বলে দিচ্ছ তুমি তোমার প্রাক্তনের সাথে দেখা করতে যাচ্ছ। কাহিনী কি বেবি ডল? কোনো কাহিনী নেই, যাচ্ছি তাই সত্যি কথা বলছি। আমিও যাব, তুমি একা ওর সাথে যাবা? আমি পালিয়ে যাচ্ছি না কোথাও আয়াস, আর পালিয়ে গেলে তোমাকে এইভাবে বলে যেতাম না। মুগ্ধতা ফিরে আসবে তোমার কাছে, তুমি শুধু ওয়েট করো। আচ্ছা কতক্ষণ পরে আসবে? 2 ঘন্টা। এই রাত তুমি একা যাবে? আমার মন সায় দিচ্ছে না। আরহি যাচ্ছে সাথে। তুমি কিন্তু একটুও চিন্তা করবা না আয়াস বাবু, তোমার বউ ফিরে আসবে। কাছে এসো তো, কপালটা এগো। আয়াস কপাল এগিয়ে দিল। কপালে এক নিঃশ্বাসে কতগুলো চুমু দিয়ে বললাম, রেস্ট করো, আমি আসছি। পাশের এলাকারই একটা রেস্টুরেন্টে অভি অপেক্ষা করছে আমার জন্য। আমি আর আরহিকে সাথে নিয়ে অভির সাথে দেখা করতে গেলাম। আরোহীকে সাইডে দাঁড়াতে বলে আমি একাই সাক্ষাৎ করতে গেলাম অভির সাথে। অভি ক্লান্ত শরীরে বসে আছে আমার জন্য। কৃত্রিম আলোতে অভির চোখ মুখ স্পষ্ট দেখা যাচ্ছে।
একই অস্থিরতা আকুলতা অভির চোখে আমার জন্য। এই ছেলে নিশ্চিত আমার জন্য পুরো পৃথিবী ওলটপালট করে ফেলতে পারবে। অভির ঠিক সামনের চেয়ারটাতে আমি বসেছি। বিগত 7 দিন প্রচুর ফোনে কথা বলেছি অভির সাথে। আয়াসের সাথে বিগত 7 দিনে 5 মিনিটও কথা হয়নি আমার। রাত দিন 24 ঘন্টার 22 ঘন্টায় প্রায় অভির সাথে কথা বলেছি। আমি এখন অভির সামনাসামনি বসে আছি। অভির পছন্দের ড্রেস আর অভির পছন্দের সাজগোজ করেছি। অভি একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে বসে আছে আমার জন্য। আমাকে দেখেই দুচোখ আনন্দে সিক্ত হলো অভির। আমাকে দেখেই গোলাপগুলো আমার দিকে বাড়িয়ে দিল। আমি গোলাপগুলো গ্রহণ করে ফিকে হাসলাম। কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে আছি। এরই মাঝে কফি চলে এসেছে। আমি অভির হাতের ওপর হাত রেখে অভির চোখে চোখ রেখে আরও কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমি বুঝতে পারছি অস্থিরতায় কামছে অভি। এই মুহূর্তটা ওর জীবনের বেস্ট মুহূর্ত। অভি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তুমি যে সত্যি সত্যি আসবে আমি ভাবতে পারিনি মুগ্ধ। আমিও বেশ ইমোশনালভাবে বললাম, তুমি ডাকলে কি আমি না এসে থাকতে পারি অভি? তুমি তো জানতে তোমাকে কত বেশি ভালোবাসতাম আমি। আয়াস আমাকে ভুল বুঝিয়ে তোমার থেকে আলাদা করেছিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। অভি, তাহলে তুমি আয়াসকে ডিভোর্স দিয়ে দাও মুগ্ধ। ডিভোর্সের কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। আমাদের ডিভোর্স হলেই আমি তোমার কাছে চলে আসব। আর এটা ফাইনাল ডিসিশন। আজই তুমি আমার সাথে যাবে মুগ্ধ। তোমাকে আর ফিরে যেতে হবে না। গেলে যদি আর না আসো, আজ গিয়ে কি হবে? ডিভোর্সের আগে গেলে আয়াস মামলা দেবে। তুমি আর আমি দুজনকেই জেলে থাকতে হবে। আমি আয়াসের ঝামেলা মিটিয়ে তোমার সাথে থাকতে চাই অভি। তোমাকে একটা নতুন হাসি খুশি জীবন দিতে চাই। এই নতুন জীবনে কোনো ঝামেলা চাইছি না আমি খুব চেষ্টা করছি তোমাকে বেটার একটা লাইফ দেবার, যেটা তুমি ডিজার্ভ করো। খুব দ্রুত এসো মুগ্ধ। তোমাকে ছাড়া একটা সেকেন্ড থাকাও আমার জন্য কষ্টের। আমাকে খুব ভালোবাসো তুমি, তাই না অভি? এত কিছুর পরেও তোমার সন্দেহ হয়? বলো, কি প্রুফ চাও তুমি? সন্দেহ নেই, তবে একটা কঠিন কাজ যদি তুমি করতে পারো তাহলে আমি বিলিভ করব। কি কাজ বলো? তোমার জন্য আমি মানুষও খুন করতে পারবো। খুন করতে হবে না। আরে তুমি তো দারুণ জিনিস মনে করালে। জানো অভি, বরাবরই আমার ভিলেন টাইপ ছেলে খুব পছন্দ। যেমন ধরো, খুব সাহসী টাইপ ছেলে হবে। ছোটবেলায় ড্রিম দেখতাম আমার শ্বশুর কিলার, হাজব্যান্ড কিলার, মোট কথা পলিটিশিয়ান ফ্যামিলি আমার খুব পছন্দের। আমার তো খুব ইচ্ছে ছিল কোনো খুনি ফ্যামিলিতে বিয়ে করার, কেননা নিঃসন্দেহে তারা অনেক সাহসী। জানি একটা মেয়ের মুখে এটা জঘন্য পছন্দের কথা, কিন্তু কি করার, আমার পছন্দ তো এমনই অভি, কি করার বলো? বাট তুমি তো একেবারেই ভেজা বেড়াল। আই থিঙ্ক তোমার ফ্যামিলির সবাই এমন, একটুও রক্ত গরম না তাদের। কেউ মারলেও প্রতিবাদ করে না। তোমার থেকে তোমার চাচাতো ভাইরা বেশি সাহসী, তাই না? ইস, ওদের কারো সাথে বিয়ে হলে আরও বেশি খুশি হতাম। আমিও লেডি কিলার হতে পারতাম। অভি মৃদু হেসে বলল, আমার চাচাতো ভাইরা সাহসী? ওরা চলেই তো আমার বাবার সাহসে। মেয়েরা এসব মারামারি খুন খারাপি পছন্দ করে না বলে আমি তোমাকে কিছুই বলিনি। আমার বাবার হাতে সব সময় রক্তের দাগ লেগে থাকে। তার ছেলে আমি, আমাকে কি কম সাহসী মনে হয়? আমার বাবা জাস্ট এক টানে গলা আলাদা করে ফেলে। ভাবো তাহলে কেমন পলিটিশিয়ান। মন খারাপ করো না, তোমার স্বপ্ন পূরণ হবে আমার সাথে বিয়ে হলে। অভি কথাগুলো বেশ প্রাউডের সাথেই বলল। আসলে জানতাম অন্য কারো প্রশংসা করলে আপন ইচ্ছেতেই সব সত্য বের করবে। তাদের কাজের ক্রেডিট অন্য কেউ নিবে, এটা কিভাবে হতে দিতে? বেশ তাচ্ছিল্যের স্বরে হেসে বললাম, এমন বানিয়ে বানিয়ে মিথ্যে বলো কেন? তোমার বাবা তো ভিতুর ডিম, ওনার কাউকে চড়থাপ্পড় মারার সাহস নেই। আমি চোখে দেখলেও বিলিভ করব না। আর তুমি নাকি মুখে বলছো তাই আমি মেনে নেব? আমার কাছে হিরো সাজতে চাইছো, তাই না অভি? মুগ্ধ, তুমি হয়তো জানো না আমি কার ছেলে, তাই এমন কথা বলছো। আসলে কখনো বলতে চাইনি যদি ছেড়ে চলে যাও। প্রতি বছর ইলেকশনে বাবা কত মানুষের গলা আলাদা করে তার ঠিক নেই। আচ্ছা, ইলেকশনে কোন কোন ইলেকশনে মানুষ মারলো? কই শোনা যায় না তো। আরে প্রুফ রাখেনি তো। আমি তো শুনেছি আরও কত বছর আগে তোমার চাচাতো ভাইরা ফখরুল আনান চেয়ারম্যানের ছেলে বৌমাকে মেরেছিল। শোনার পর থেকেই আমি ক্রাশড। বাট তোমার বাবার ব্যাপারে তো কিছুই শুনিনি। বারবার চাচাতো ভাইদের কথা বলছো কেন? ওটা আমার বাবা মেরেছিল। অভি আশেপাশে ভালোভাবে দেখে কথাটা বলল। বিলিভ হয় না আমার, ওটা তোমার চাচাতো ভাইরা মেরেছিল। আমার বাবাই মেরেছিল। প্রুফ দেখাতে পারবে? পারবো। কি প্রুফ চাও? তোমার বাবার মুখে গল্প শুনে আমাকে ভিডিও করে সেটা পাঠাবে। আমি নিজ চোখে দেখব, তবেই মানব। সরি, এটা পারবো না। বাই এনি চান্স ভিডিও অন্য কারো হাতে পড়লে সমস্যা আছে। তার মানে তুমি আমায় সন্দেহ করলে? এর মানে কি আমি কাউকে দেখাবো? আশ্চর্য। সরি, আমি সন্দেহ করিনি।
সন্দেহ না করলে মিথ্যে বলেছ। তুমি জানো আমি মিথ্যে কথা কোনোদিন পছন্দ করি না। আমি তোমাকে দুটো কারণে আজ ছেড়ে গেলাম। এক, আমাকে মিথ্যে বলেছ, না হলে আমাকে সন্দেহ করেছ। সব ছেড়ে ছুড়ে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার পরীক্ষা নিচ্ছিলাম আমি, বাট তুমি ফেল। আয়াস হলে আমি মুখে যা বলতাম তাই করত। আরে আয়াস তো নিজে খুন করেও আমার কাছে স্বীকার করে, এতটাই ট্রাস্ট করে। সেখানে তুমি না তোমার বাবার ব্যাপারে আমাকে সন্দেহ করছো। আমি গেলাম অভি, আর জীবনে ফোন বা কল করবা না। মুগ্ধ যেও না, আমি আজই প্রুফ দেখাবো। তোমাকে সন্দেহ করি না, তোমার জন্য এরকম হাজারটা ভিডিও আমি মেক করতে পারবো। তোমাকে পাওয়ার জন্য আমি সব পারবো। বেশ ভাবার মুড নিয়ে অভির কাছ থেকে এলাম। খুব টেনশন হচ্ছে, অভি কি কোনো প্রুফ দেখাবে? একমাত্র অভি আছে যাকে ইউজ করে কোনো প্রুফ আমি বের করতে পারি। যতক্ষণ না মা বাবার খুনির শাস্তি দিতে পারছি, আমার মনের শান্তি নেই। রক্ত সেকেন্ডে সেকেন্ডে গর্জন দিয়ে উঠছে। নিজ হাতে শাস্তি দিতে পারলে বেশি শান্তি পেতাম, কিন্তু আমিও অপরাধী হয়ে যাব। আমার পরিবারের মানুষ আবারও অশান্তিতে ভুগবে, এটা আমি চাই না। বাসায় ফিরে দেখি আয়াস আর শ্রুতি দুজনে বসে গল্প করছে। আমি রুমে প্রবেশ করতেই শ্রুতি বেরিয়ে গেল। আয়াস আমার হাত ধরে বিছানায় বসিয়ে বলল, আমি জানি তুমি যা করবে ভুল কিছু করবে না। তোমাকে অনেক চিন্তিত লাগছে। কি হয়েছে মুগ্ধতা?